আজ আমি অনেকদিন পর তোমাদের সামনে রান্নার ভিডিও তুলে ধরবো। আজ করব নিরামিষ বিরিয়ানি, যার জন্য বাসমতি চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। কেটে নিয়েছি বড় করে পনির, আর কেটে নিয়েছি বড় করে এঁচড়, যেটা আমি নুন জলে আর হলুদ দিয়ে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমি গরম জলের মধ্যে কিছুটা গরম মশলা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, নুন, হলুদ দিয়ে আলুটা বয়েল করতে দিয়েছি যতক্ষণ না আধা সেদ্ধ হয়ে যায়। আমি এর জলের মধ্যে নিয়ে নেব সয়াবিন, আর এই জলটার মধ্যেই আমাদের সব কিছু সেদ্ধ হতে থাকবে। তাছাড়া নিয়ে নিয়েছি কেশর, কাজু বাদাম, দেখতেই পাচ্ছ। এবার আমি সয়াবিনগুলো ওই আলুর মধ্যেই দিয়ে দিয়েছি। যখন আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে তার মধ্যে সয়াবিন দিয়ে দিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি আদা, একটা টমেটো, কাজু বাদাম, একটা কাঁচা লঙ্কা, এটা আমি বেটে নেব। এরপর আমি তৈরি করে নিয়েছি বিরিয়ানি মশলা, যেটা তোমাদের আমি এখানেই লিখে দেখিয়ে দেবো। আর নিয়ে নিচ্ছি এর মধ্যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর নিয়ে নেব শাহি গরম মশলা। এবার এই তিনটে জিনিস একসাথে মিশিয়ে নিয়ে আমি আলাদা করে রেখে দেব। আর কিছুটা পনিরের মধ্যে একটু মিশিয়ে নেব, আর পনিরের মধ্যে অল্প নুন দিয়ে আমি এটাকে পরে তেলে ভাজবো। এবার সেই গরম জলের মধ্যে আমি এঁচড়গুলো দিয়ে দিয়েছি, যার মধ্যে আলু আর সয়াবিনটা সেদ্ধ করে আমি আগে থেকে তুলে রেখে দিয়েছি। সেই আলু আর সয়াবিন বেশ কালারফুল আর ফ্লেভার ওর মধ্যেই ঢুকে গেছে। আর আমি চালটাও ঠিক গরম মশলা, তেজপাতা আর ঘি আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে ঘি দিয়ে পনিরগুলো ভেজে নিচ্ছি। হালকা ভাজা দিয়েই তুলে নিতে হবে, বেশি ভাজা হয়ে গেলে পনিরটা আবার স্টিফ হয়ে যাবে। এবার একে একে আমি সেই ঘি তেলে আমি দিয়ে দেবো আলু, তারপর দিয়ে দেবো এঁচড়। এইভাবে আমি আলু, এঁচড় এগুলো সবই একে একে ভেজে নেব, ভেজে আলাদা করে তুলে রাখবো। এবার আমি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এঁচড়গুলো। আমি এঁচড়গুলো ভেজে নিই যাতে ভেঙে না যায়। এবার সেই তেলের মধ্যেই আর একটু বেশি করে তেল আর 1 চামচ ঘি দিয়ে আমি কাজু বাদাম, টমেটো আর আদা বাটার যে পেস্টটা করেছিলাম সেটা ঢেলে দেব। অসাধারণ একটি রেসিপি এটা, কিন্তু গাছপাঠার বিরিয়ানি বললেও মন্দ হয় না। অসাধারণ টেস্ট, তোমরা বাড়িতে পারলে রান্না করে দেখো। এবার আগে থেকে করে রাখা সেই গরম মশলা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর শাহি গরম মশলার গুঁড়োটা একসাথে যেটা মিশিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে ঢেলে ভালো করে কষে নেব। দেখতেই পাচ্ছ তেলটা উপরে উঠে আসছে। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। ভালো করে কষা হয়ে গেলে আমি একটু চিনি দিয়ে দেবো। যেহেতু নিরামিষ সেহেতু একটু মিষ্টি না দিলে হয় না। এরপর আমি দিয়ে দেবো অল্প টক দই, পরিমাণ মতো। যতটুকু সবজি থাকবে সেরকমভাবে দিতে হবে, 1 থেকে 2 চামচ। এবার আমি সমস্ত সয়াবিন, এঁচড় আর আলুটা দিয়ে ভালো করে কষে নেব, যাতে ঝোলটা ওর মধ্যে ঢুকে যায়। এই গ্রেভির ওপরে পনিরটা দিয়েই আমি তুলে নিয়েছি, আলাদা করে রেখে দেব যাতে পনিরটা ঘেটে না যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কেওড়া জল আর কেশর, আর তাছাড়া দিয়ে দেব অল্প করে আতর, মিঠা আতর। এখানে বেশি স্মেল আমি ইউজ করব না, যেহেতু এটা নিরামিষ বিরিয়ানি। এবার একটা কড়ার মধ্যে সামান্য ঘি দিয়ে ভালো করে চারিদিকটা মেখে নেব। এবার আমরা বিরিয়ানিটা দমে বসাবো, সেজন্য প্রস্তুতি নিচ্ছি। এদিকে আমাদের কষে রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ বিরিয়ানি গ্রেভি। আমি আলুটা তুলে রেখেছি, যতক্ষণ কষা হয়েছে তারপরে তুলে রেখেছি। এবার আমি কষা এঁচড় আর সয়াবিনটা একদম নিচে দিয়ে আমাদের রাইসটা ওপরে ঢেলে ভালো করে ছড়িয়ে দেব। খুব গরম, আস্তে আস্তে করতে হবে। এর ওপরে আমরা দিয়ে দেব আলু আর পনিরটা, যেটা আমি আগে থেকে গ্রেভিতে মিশিয়ে উঠিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, পনিরটাকে এখানে ডিম ভেবে খাওয়া যেতে পারে, এঁচড়টাকে পাঁঠার মাংস ভেবে খাওয়া যেতে পারে, আর সয়াবিনটাকে চিকেন ভেবে খাওয়া যেতেই পারে। এর উপরে আমি দিয়ে দেবো কেওড়া জল আর মিঠা আতর, তার উপরে দিয়ে দেবো কেশরের জলটা, আর দিয়ে দেবো আমার বানানো সেই গরম মশলার গুঁড়ো।
আর দিয়ে দেব পরিমাণ মতন ঘি 1 থেকে 2 চামচ। নিরামিষ দিনে এইরকম বিরিয়ানি খেলে কিন্তু মন্দ হয় না, অনেকটা কিন্তু আমিষ দিনের মতনই মনে হয়। এবার আমি এটাকে দমে বসাবো। আমি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার লাগিয়ে নিয়েছি, ওপরে আমি দিয়ে দিয়েছি তার ঢাকনাটা। এইবার রুটির চাটুর ওপর ওটা একটু হিট করে আমি ওর ওপর বিরিয়ানিটা দমে বসাবো 40 মিনিটের জন্য। 40 মিনিট হালকা দমে বসানোর পরে 25 মিনিট একে রেস্টে রেখে দিতে হবে। তারপর গরম গরম বিরিয়ানি সার্ভ করে নিরামিষ দিনগুলো আমরা একদম আনন্দময় করে ভরিয়ে তুলব। আমার মতন বিরিয়ানি প্রেমীরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর বলো কীরকম লেগেছে। এবার আলু দিয়ে একটু সয়াবিন, একটু এঁচোড় আর পনির দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগছিল, ঠিক যেরকম আমরা এমনি বিরিয়ানি খাই সেই রকম অসাধারণ টেস্ট। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটি ভিডিওতে। টাটা। অসাধারণ।